যখন যুদ্ধ এড়ানোর জন্য শ্রীকৃষ্ণ শান্তিদূত হয়ে হস্তিনাপুরে যান, তখন দুর্যোধন স্পষ্ট ভাষায় রাজভাগ দিতে অস্বীকার করেন। তখন কৌরব সভায় দুর্যোধন নিজের অবস্থান প্রকাশ করেন। তার বক্তব্য এইরকম ছিল: যতদিন আমি বেঁচে আছি ততদিন আমি সূচের নলের মাথার মতো সামান্য জমিও পাণ্ডবদের দেব না। সে মনে করত রাজ্য ভাগ মানে কৌরবদের শক্তি কমে যাবে। সে চেয়েছিলেন সম্পূর্ণ রাজ্য নিজের অধীনে রাখতে। শ্রীকৃষ্ণ তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন, যদি রাজ্য ভাগ দাও যুদ্ধ এড়ানো সম্ভব হবে। 5 ভাইয়ের জন্য অন্তত 5টি গ্রাম দাও। কিন্তু দুর্যোধন তাতেও রাজি হলো না। সে হেসে উত্তর দিয়েছিল, তার এই এক গোয়ারামি লোভ আর অহংকার কুরুক্ষেত্র যুদ্ধকে অনিবার্য করেছিল। কুরুক্ষেত্রের যুদ্ধে 2 পক্ষ মুখোমুখি দাঁড়িয়ে অর্জুন দেখলেন শত্রুপক্ষ মানে কৌরবদের সেনাবাহিনীতে আত্মীয়, গুরুজন, বন্ধু সবাই রয়েছে। ধনুক হাতে নিয়ে তিনি হঠাৎ থেমে গেলেন। তিনি কৃষ্ণকে বললেন, মাধব, আমি এদের বিরুদ্ধে কি করে যুদ্ধ করব? পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ, আত্মীয় স্বজন, এদের বুকে আমি তীর মারতে পারবো না। এই যুদ্ধে যদি জিতে যাই তবুও সুখ থাকবে কোথায়? আমি যুদ্ধ করব না। শ্রীকৃষ্ণ ধৈর্য নিয়ে উত্তর দিলেন। কৃষ্ণ বললেন, হে অর্জুন, তোমার এই দুঃখ আর ভয় সাময়িক। আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। দেহ নশ্বর, কিন্তু আত্মা চিরন্তন। তুমি যাদের হত্যা করবে ভেবে কষ্ট পাচ্ছ তারা আসলে অমর আত্মা। আর তুমি ক্ষত্রিয়, তোমার ধর্ম যুদ্ধ করা, অধর্মের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করা। সুতরাং ওঠো, কর্তব্য পালন করো। এইভাবে কৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে দেন যে জীবনের আসল অর্থ হলো নিঃস্বার্থভাবে কর্তব্য পালন করা, ফলাফল নিয়ে চিন্তা না করে শুধু কর্মে মন দিয়ে যেতে হবে, যেটা গীতার বিখ্যাত শিক্ষা। এই গল্পের শিক্ষা হলো জীবনে আমরা অনেক সময় দ্বিধা সন্দেহে পড়ি, ভয় পাই, কিন্তু যদি কর্তব্য আর সত্যের পথে অটল থাকি তবে কৃষ্ণের মতো জ্ঞান